শান্তি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানান বিক্ষোভকারীরা। শুক্রবার জুমার নামাজের পর শহরের শান্তির মোড়ে মুসল্লিদের অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয়। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি অহিদুজ্জামান রিপনের পাঠানো তথ্য ও চিত্রে থাকছে বিস্তারিত। পথসভা ও সমাবেশে বক্তারা বলেন, ইহুদিরা শান্তি চুক্তি লঙ্ঘন করে গাজার মুসলমানদের উপর হামলা চালিয়েছে। এতে করে সেখানকার নারী পুরুষ সহ অসংখ্য মানুষ নিহত হয়েছে। আহতরা চিকিৎসা পাচ্ছে না, অনাহারে দিন কাটছে তাদের। সেখানকার মানুষেরা মৌলিক চাহিদা থেকেও বঞ্চিত। এখন পৃথিবীর মানবাধিকার সংস্থাগুলো কোথায়? বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য জাতিসংঘ গঠন করা হয়েছে। এই বর্বর হামলার বিরুদ্ধে তারা কোনো কথা বলছে না কেন? আমরা এর জবাব চাই। তারা আরো বলেন, হামাস ইসরায়েলের মধ্যে যে শান্তি চুক্তি হয়েছে সেই শান্তি চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে আমাদের যে ঘৃণা রয়েছে সেই ঘৃণা অব্যাহত থাকবে। আমরা ইসরায়েলের সব ধরনের পণ্য বয়কট করব। অন্যদেরকেও এই কাজে উৎসাহ দিব যাতে ইসরায়েল আর্থিকভাবে পঙ্গু হয়ে যায়। তারা দাবি করেন, সারা পৃথিবীর মুসলিমরা এক হয়ে ইসরায়েলের এই নেক্কারজনক হামলার প্রতিবাদ করা জরুরি। কাফেরদের সাথে মক্কার সময় চুক্তি করেছিলেন যে উগ্রযুদ্ধ হচ্ছে, কেতাল হবে না, কিন্তু কাফের মুশরিকরা ওই সময় চুক্তিকে ভেঙে দিয়ে সেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা বিজয়ের ব্যবস্থা করেছিলেন। এখন আমরা দেখছি ইসরায়েলেরা ফিলিস্তিনিদের সাথে চুক্তিকে ভঙ্গ করে তারা ফিলিস্তিনকে বিজয় দান করবে ইনশাআল্লাহ। আমরা আপনাদের সামনে একটাই আবেদন জানাই, আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে দোয়া করব। 1923 সালে আমাদের খেলাফত ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছিল। 100 বছর অতিবাহিত হয়ে গেছে। 100 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক যুগে যুগে আমাদের এই পৃথিবীকে সংস্কারের জন্য মুজাদ্দিদ প্রেরণ করেন। আমাদের এখন এই যুগ চলছে মুজাদ্দিদের যুগ। আমরা দেখতে পাচ্ছি আফগানিস্তানে খেলাফত ব্যবস্থা চালু হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা দেখতে পাচ্ছি সিরিয়াতে খেলাফত ব্যবস্থা চালু হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা দেখতে পাচ্ছি সোমালিয়ায় খেলাফতের ব্যবস্থা দ্বার প্রান্তে, আলহামদুলিল্লাহ। আগামীর এই পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর এই পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর এই পৃথিবী মুসলমানদের পৃথিবী। আগামী এই পৃথিবীতে ইনশাআল্লাহ মুসলমানরা বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ। দিল্লির লাল কেল্লায় কালেমার পতাকা উড়বে, আমেরিকার ওয়াশিংটনে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বিজয় মুসলমানদের হবে ইনশাআল্লাহ।